ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ইসমাইল আল জাজারি বিজ্ঞান উৎসব 2025-এর আয়োজন করা হয়েছে, যা গতকাল থেকে শুরু হয়ে আজ এবং আগামীকাল পর্যন্ত চলমান থাকবে। এই বিজ্ঞান উৎসবে কিন্তু আমরা যেটা জেনেছি যে 4টা ক্যাটাগরিতে কিন্তু এই বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়েছে, যার মধ্যে আছে আমরা প্রজেক্ট প্রদর্শনী, রিবুক স্কিম প্রতিযোগিতা, প্রোগ্রামিং কন্টেস্ট, এছাড়া আছে বিজ্ঞান অলিম্পিয়াড। এই 4টি ক্যাটাগরিতে কিন্তু এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মেলা আসছি, এসে মোটামুটি সবগুলো স্টল ঘুরে দেখলাম। আমার এখানে একটা স্টল আছে, নাম হচ্ছে কাসাম ছেলেটা, ওর বিষয়টা আমাকে খুবই মুগ্ধ করেছে। ক্লাস 7-এর স্টুডেন্ট, ও আমাকে অনেক কিছু দেখাইছে, ও রাডার সিস্টেম দেখিয়েছে। এরপরে ও একটা জিনিস দেখিয়েছে যে রকেট উৎক্ষেপণের বিষয়টা দেখিয়েছে। এরপরে সেনাবাহিনী, এরপর বর্ডার গার্ড, পুলিশ, এরা নিজেদের জীবন ঝুঁকি কমিয়ে কিভাবে শত্রুকে অ্যাটাক করতে পারে সেই বিষয় সে আমাকে দেখিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে চাই, জ্ঞান বিজ্ঞান নির্ভর একটা বাংলাদেশ গঠন করতে চাই, আপনারা সেটা জানেন। তো আমরা জানি যে এই বিশ্বকে যারা লিড করছে তারা অনেক বেশি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ, এবং বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলেও জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হওয়া আমাদের জন্য খুবই জরুরি। সেই জায়গা থেকে আমরা মূলত এই সায়েন্স ফেস্টের আয়োজন করেছি। এখানে অনেক প্রতিভা লোকায়িত আছে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা করছি এবং দেশের সামনে, দশের সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থাপন করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, দেশ, জাতি এবং রাষ্ট্রের যারা স্টেক, তারা ইচ্ছা করলে এদেরকে একটু পরিচর্যা করে, নার্সিং করে, এদেরকে একটু প্যাট্রোনাইজ করে কিন্তু ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। এতে করে বাংলাদেশ সমৃদ্ধ হবে, জ্ঞান বিজ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পেয়েছি যে বিভিন্ন স্কুল, কলেজ, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এই বিজ্ঞান উৎসবে আমরা আজ কয়েকজন খুদে বিজ্ঞানীদের সাথে কথা বলবো, তাদের যে আবিষ্কার, সেই আবিষ্কার সম্পর্কে জানার চেষ্টা করব। এছাড়া আমরা পরবর্তীতে যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের কাছ থেকে তাদের মতামত শুনবো। আমরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি প্রথমে একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল, এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমরা কম্পিউটারে একটি রকেট দেখতে পাচ্ছি, এই রকেট তো সেটি আমাদের এই রকেটটি যখন ডানে বামে মুভ করবে, আমরা দেখতে পাবো যে কম্পিউটারের রকেটও ডানে বামে মুভ করছে। আবার এই রকেটটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করেছে সেটিও আমরা এখানে জানতে পারবো। মূলত এই রকেটটিকে তৈরি করা হয়েছে এই কিউরিওসিটি রোভার 1-টির কারণে। এই কিউরিওসিটি রোভার 1-কে চাঁদে পাঠানোর জন্য আমরা এই রকেটটি তৈরি করেছি। এই প্রজেক্টের নাম কিউরিওসিটি রোভার 1, এবং এই প্রজেক্টের কাজ চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। আমরা এখানে একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি, যেটি চাঁদে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং লেজারের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করবে। যেহেতু আমরা চাঁদে কোনো ধরনের ফুয়েল কিংবা জ্বালানি পাবো না, সেজন্য আমরা এখানে একটি সোলার প্যানেল ব্যবহার করেছি। এই সোলার প্যানেলটি চাঁদে সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে এই কিউরিওসিটি রোভার 1 চার্জ করবে। এবং এই কিউরিওসিটি রোভার 1-এ আমরা একটি থার্মোমিটার, স্পেকট্রোমিটার, ড্রিল মেশিন সহ বিভিন্ন উপাদান ব্যবহার করেছি। এছাড়াও এই কিউরিওসিটি রোভার 1-কে পৃথিবী থেকে সামনে, পেছনে, ডানে বাঁয়ে সকল দিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা জেলা স্কুল থেকে এখানে একটি আমরা সিকিউরিটি সিস্টেম কার বানিয়েছি, যেখানে আমরা কুয়াশার মাধ্যমে যে অনেক দুর্ঘটনা হলো গত 6 মাসে আমাদের বাংলাদেশে, তো সেখানে আমরা এটা যদি ইউজ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে দুর্ঘটনা অনেক কমে যাবে। তো এখানে মূলত আমরা এখানে ডিস্টেন্স একটা আল্ট্রাসনিক সেন্সার ইউজ করেছি। এখানে যদি কোনো গাড়ি বা অবজেক্ট যে কোনো কিছু অ্যারাউন্ড 6 সেন্টিমিটারের মধ্যে আসে, এটা তো প্রোটোকল সিস্টেম, যদি এটা বড় করা যায় এটা বড় করবো আমরা। তো প্রোটোকল সিস্টেম 60 সেন্টিমিটারের মধ্যে আসলে সেটা আমাদের সিগন্যাল দিবে এবং সেটা পাশাপাশি মোবাইলের মাধ্যমে আমাদের দেখাই দিবে। এখানে টেলিগ্রাম বট অথবা আমাদের ওয়েব আছে, আমরা নিজের সেটা ওয়েব বানিয়েছি, যেখানে আমরা এখানে একটা ক্যামেরা সিস্টেম আছে। এই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে আমরা ইমেজ রিকগনিশন, কার রিকগনিশন করতে পারি, যার মাধ্যমে আমরা এই গাড়িগুলো দেখতে পারবো এবং এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চলবে। এখানে এটা যেহেতু এটা বাংলাদেশে এখনও স্টারলিংক ওরকম পর্যায়ে আসেনি, আমরা আশা করছি খুবই শীঘ্রই বাংলাদেশে স্টারলিংক ব্যবহৃত হবে সাধারণ মানুষের জন্য। তখন আমরা এটা খুব সহজে জানানোর মাধ্যমে বাংলাদেশে দুর্ঘটনা অনেক কমে আনতে পারবো। আজকের প্রজেক্ট হচ্ছে আমাদের এআই ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আপনি যে কোনো কিছু লেখা কিংবা অঙ্কনের মাধ্যমে আপনি এবং ছবি তোলার মাধ্যমে ক্যালকুলেশন, যে কোনো ক্যালকুলেশন, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি,
যে কোনো ইকুয়েশন আপনি সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা নর্মাল ম্যাথের ইকুয়েশন করেছি x=5, y=x³ + 2x + 4, y= what। সো এখানে আমরা হচ্ছে ইকুয়েশনটা বের করেছি। এই যে আমরা এখানে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে। আমরা চাইলে একটা ছবি তুলেও আমরা করতে পারি।